এই হাক্কা নুডলসটা ওখানে যদি আমি খাই তাহলে মা আমার ফিসা দিয়ে ফিটবো, জুতা দিয়ে ফিটবো, আমি জানি। হ্যাঁ, দইয়ের এটার নাম কি তেরার? শরবত না, শরবত না, নাম কি দেখো? দইয়ের লস্যি না, না মাডা 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 নিটা না, একটা দিছ দই দিছ আর মাটির রিত করে খাওয়ান পালা না, রিত করে খাওয়ান পালা না, চা উত্তো খা খালি আর কিছু খাই না, এর খালি আলাদা একটা টেস্ট লাগে। হ্যাঁ, আর আমার গ্লাসও খেলে, কাঁচা গ্লাসও খেলে এটাও ভালো লাগে, তুই রিত করে কাঁচা গ্লাসও খাও। আর কি দিছ, লেবু টেবু দিয়ে দিছ না? হ্যাঁ দেখতাম। বাদাম টাদাম দিয়া বানাইছে। আটো তো আটো একটু উঠু তো উঠু, থ্যাংক ইউ। ইনকাম মলের থেকে আনছিলাম ভেজ হাক্কা নুডলস। তো এই হাক্কা নুডলসটা ওখানে যদি আমি খাই তাহলে মা আমার ফিসা দিয়ে ফিটবো, জুতা দিয়ে ফিটবো, আমি জানি। ওখানে আমার কিতা খাওয়ানোর টাইম, ভাত খাওয়ানোর টাইম। এখন ভাত খাওয়াবো, এটা খেতাম না, এটা খাবো সন্ধ্যার সময়। ঠিক নেই? ঠিক নেই? আমি তো জানি, লিখে কই লিছি, আগে আগে সেন্টার করে লিছি। দেখ সন্ধ্যার সময় এটা বানাবো, কিন্তু বানা জানি না ভেজ। দেখেন আমরা বাড়িতে বইনে ডাইনিং টেবিল সব কিছু আছে, কিন্তু ডাইনিং টেবিলে খাই আছে না, আমি ফিলটা পাই না। বাচ্চার সময় খাইলে মাটির বইয়া খাইতে পারলে আমার তখন একটু শান্তি হয়। কে কে আমার মতন মাটির বইয়া সেরা, মানে নিচে ফ্লোরে বইয়া সেরা খায়া শান্তি পান, অবশ্যই কমেন্ট করে জানাবেন। এমন না জানার ভাই নাই, আছে ডাইনিং টেবিল সব আছে, বাট আমার নিচে বইয়া খাইতে একটা ফিল লাগে। লিখে সবসময় আমরা একলগে ঘরের মধ্যে গুল করে বইয়া খাই। আমি নর্মালি তাড়াতাড়ি ঘুমাতে উঠি না, কিন্তু আজকে একটু তাড়াতাড়ি উঠানো লাগছে, কারণ তোমরা দেখতেছো আমি বইয়ে দিছি সেট আপের মধ্যে কাজ করতেছি। কারণ জামাই ষষ্ঠী আইতাছে জানো তো, জামাই ষষ্ঠী যেহেতু আইতাছে আমার কাজটির কিছু ডিউ রয়েছে, এটি শেষ করতে দেবো, কারণ যাইতে হইব ওয়েস্ট বেঙ্গল। তো খুব তাড়াতাড়ি যাইতেছি, মেবি 9-10 তারিখে আমরা বাড়ি জমগা। তো কিছু কাজ পেন্ডিং আসলো, এটি তাড়াতাড়ি করে শেষ করি, করে সেরা তারপরে বাড়বো আর কি। আর গিয়া সেরা একটু প্ল্যানিং আছে যে গুয়াহাটি, মেঘালয়, শিলং এই সাইডে একটু ঘুরতে যাবো। তো তোমরা অবশ্যই কে কে মানে ওই সাইডে আসো, যদি মানে ওইখান থেকে অনেক কমেন্ট তো আইয়ে শিলং থেকে, মেঘালয় থেকে, অবশ্যই তোমরা কমেন্ট করে জানাইও। আর দিঘার কোন কোন জায়গা বেস্ট আছে তোমরা একটু কমেন্ট করে জানাইও, কোনটি ঘুরলে মানে ভালো হইব। কৌশিকে একটা গোলাপ ফুলের গাছের কিনে আনছিল আর কি, সারা তো লাগানোর পরে গাছটা মরে গেছে। কিছুদিন আগে দিয়ে বৃষ্টি হওয়াতে গাছটা আবার তাজা হয়ে গেছে। কালকা পরশু 2 দিন ধরে নোটিস করছি একটা কলি হয়েছে, মানে ফুল ধরে গেছে আর কি, মরা ফুল, মানে মরা গাছটা যেটা এই দেখেন খুব সুন্দর করে উঠছে। কিন্তু ঘটনা হয়েছে কি, যখন আনছে তখন একটু মানে পিঙ্ক পিঙ্ক টাইপ আসলো, এখন যেটা লাল হয়ে গেছে। গুলমরিচ না, গুলমরিচ না, এদের নাম জানি কি টাকা রে, এই মুহূর্তে মনে করতেছে না। যাক, আর কয়েকদিন ধরে আমি তো আমার কমেন্ট আমি ডেলি পড়ি, তোমরা কমেন্ট সবসময় পড়ি, কিন্তু সবার রিপ্লাই দেওয়া না সবসময়। তো কয়েকদিন ধরে মানে দেখছি একটা কি দুইটা লোক কমেন্ট করতেছে যে তার আর কি খাই দেয় কাম নেই ভাই, যাও তাই দি দেখা গেলা। হ্যাঁ, খাই দেয় কাম না থাকলে যাওয়াই আর কি। তো তারারে মানে তারার দোষ নাই, কারণ তারাও হয়তো ব্যাপারটি জানে না। তো তারা একটু মানে জাস্ট তারারই আমি কইতেছি আর কি, যে যারা এটি কইতাছে কি এটা কি খাই দেয় কাম নেই। অ্যাকচুয়ালি আমি একজন ডেলি ব্লগার, তো ডেলি ব্লগিংটা আমার একটা কাজ। কোনো কাজ বড় না, কোনো কাজ ছোটো না। যে কাজ তোমার পেটে ভাত দেয়, যে কাজ তোমার পরিবারের সুখে রাখতে সাহায্য করবো, যেটা তোমার আয়ের একটা উৎস হইতে পারো, তো এইটা যে কোনো কাজ হোক তুমি মানে অসৎ পথে না থেকে সৎ পথে তুমি করতে পারো। আর আমার এই যে জিনিসটা যে এন্টারটেনমেন্ট, তোমরা স্টার জলসা সিরিয়াল দেখো, বিভিন্ন ধরনের সিরিয়াল দেখো, এন্টারটেনমেন্ট পাওয়ার লেগেই তো। আমরা জাস্ট ডেলি লাইফ, আমার জীবনের কাহিনীটা আমি তোমরা লোক দিলে দিই। আর তোমরা এত পরিমাণে ভালোবাসা দাও, মানে 1 লাখ ইজিলি আমার ভিউ যায়। আর 1 লাখের পরিবার তোমার আছে, এটা আস্তে আস্তে আরও বড় হইব তোমরা আশীর্বাদে। তো যাক, অনেকে অনেক রকম কথা কয়, আর তোমরাই অনেক রকমের শিখতে যাও, দাও দাও তোমার কিতা কইতেছে আমার মেসেজ করো। অ্যাকচুয়ালি সেতন না, কারণ সব মানুষ সবাই না। আমরা বাড়ির যখন 5টা লোক থাকি, অনেক সময় আমার মার কথা পছন্দ না, বাবার কথা পছন্দ না। আর আমার এই পরিবারটা 1 লাখের উপরে, কইতে গেলে 5-6 লাখের। 5-6 লাখ মানুষের মধ্যে 2-3 জন এমন কইতেই পারে। সবার মতাদর্শ এক না, সবাই সব কিছু বুঝবো না, বা এটা তারা দোষ না, কারণ তারা যারা জিনিসটা জানে না। তো যেই কাজ করে আমার পেটে ভাত হয়, যেটা আমার কর্ম, এটা আমার করতেই। তো জীবনে অসৎ পথে না, যে সৎ পথে তুমি রোজগার করো, আর কোনো কাজ বড় আর ছোট হয় না। তো আজকের ব্লগটা এর দিরই, আশা করি সবাই ভালো থাকবা,
কালকে আবার দেখা হইতেছে ব্লগে।